আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৯.১ ত্রিকোণমিতিক অনুপাত। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এখানে আছে এক্সাম্পল 13। এক্সাম্পল 13 তে আমাদের বলা হয়েছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইকুয়াল হচ্ছে 2 sec স্কয়ার a। আমাদের দেখাতে বলছে কি যে এইটুকু সমান আমাদের 2 sec স্কয়ার a আমাদের দেখাতে বলছে। চলো ধাপে ধাপে শুরু করা যাক। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। ঠিক আছে, এখান থেকে দেখো এটুকু যেহেতু আমাদের প্লাস আকারে আছে, তাহলে আমরা কি করতে পারি, এই দুইটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কি হবে, 1 প্লাস sin a 1 প্লাস sin a ইন্টু কি হবে 1 মাইনাস sin a। ঠিক আছে, লসাগু পড়া হলো। তাহলে দেখো এখন এখন দেখো এই লসাগুকে কি করতে হবে, এই হর দ্বারা ভাগ করতে হবে। লসাগুকে হর দ্বারা ভাগ করলে কি হবে, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা যাবে, আর থাকবে শুধু 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ 1 এর সাথে গুণ হয়ে কি হবে 1 মাইনাস সাইন এ। এখানে প্লাস, তার জন্য প্লাস। এখন দেখো আবার এই লসাগুকে কি করতে হবে, এই হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা ভাগ করলে কি হবে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা যাবে, তাহলে শুধু থাকবে কি 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস, এটা 1 এর সাথে গুণ হয়ে কি হবে 1 প্লাস সাইন এ। এখন দেখো এখান থেকে আমাদের কি হয়, এখন দেখো মাইনাস সাইন এ আর হচ্ছে প্লাস সাইন এ কাটা, তাহলে আমাদের থাকে কি 1 এবং 1, তাহলে কি থাকে এখানে, এখানে থাকতেছে হচ্ছে 2 ইনটু, এখন দেখো এইটুকুকে একটা সূত্র বানানো যায় কিনা, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি, তাহলে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি 1 মাইনাস কি লিখতে পারি সাইন স্কয়ার, মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটুকু হচ্ছে বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটুকু লিখতে পারি। তাহলে 2 বাই কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এ, আমরা সূত্র জানি হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল হচ্ছে কি cos স্কয়ার এ। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল হচ্ছে কি cos স্কয়ার এ। তাহলে উপরে আছে কি, উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে কি cos স্কয়ার এ। এখন যদি এই 2 টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, এই 2 টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হবে 1 বাই cos স্কয়ার এ। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে কি 1 বাই cos ইকুয়াল হচ্ছে কি sec, 1 বাই cos ইকুয়াল sec। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে 2 ইনটু 1 বাই cos ইকুয়াল হচ্ছে কি sec। এখানে যেহেতু cos এর উপরে স্কয়ার আছে, তার জন্য এখানে sec এর উপরে স্কয়ার হয়ে যাবে। আমাদের দেখো কি বলছে যে এইটুকু সমান প্রমাণ করতে হবে কি 2 ইনটু sec স্কয়ার এ, 2 ইনটু sec স্কয়ার এ, এইটুকু আমাদের প্রমাণ করা হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।